তাড়াতাড়ি অর্থাৎ এবছরেই ডাব্লিউবিএসএসসির মাধ্যমে রাজ্যে 8,477টি শূন্য পদে গ্রুপ ডি ও ক্লার্ক নিয়োগের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদন করা যাবে 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। যে সকল প্রার্থীরা এখনও এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানেন না, তারা উপরের আই বাটনটি প্রেস করে পুরো বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। পরীক্ষা হবে জানুয়ারি মাসে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগের দিনের যে সেশনটা আমরা ইনকমপ্লিট রেখেছিলাম, অর্থাৎ ভারতের স্বাধীনতার প্রাক মুহূর্তে 1830-40 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে ঘটে যাওয়া যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম, তার বাকি পর্বটি আজকে সম্পূর্ণ করব। অর্থাৎ আজকেও দেখে নেব ভারতের স্বাধীনতার প্রাককালে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল সেই ইতিহাস সম্পর্কে আরও কিছু প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই যে সকল প্রার্থীরা বিভিন্ন পরীক্ষার জন্য আবেদন করছেন তারা কিন্তু সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আগের দিনের ক্লাস আমরা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে আজকে আবার শুরু করছি প্রশ্ন নম্বর 50 থেকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ক আবুল কালাম আজাদ, খ সৈয়দ আহমেদ খান, গ বদরুদ্দিন তৈয়বজি, ঘ মোহাম্মদ আলী জিন্না। সঠিক উত্তর গ বদরুদ্দিন তৈয়বজি। লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি এর প্রথম শিকার হয়েছিল কোন রাজ্য? ক নাগপুর, খ ঝাঁসি, গ সাতারা, ঘ উদয়পুর। সঠিক উত্তর গ সাতারা। ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? ক অরবিন্দ ঘোষ, খ শিশির কুমার ঘোষ, গ বাল গঙ্গাধর তিলক, ঘ রাসবিহারী বসু। সঠিক উত্তর খ শিশির কুমার ঘোষ। 1909 সালের মরলে মিন্টো সংস্কার এর মাধ্যমে কি চালু হয়েছিল? ক মহিলাদের ভোটাধিকার, খ প্রাদেশিক স্বায়ত্তশাসন, গ পৃথক নির্বাচন ব্যবস্থা, ঘ কেন্দ্রীয় সরকারের দ্বৈত শাসন। সঠিক উত্তর গ পৃথক নির্বাচন ব্যবস্থা মুসলিমদের জন্য। ভারতে হোমরুল আন্দোলনের জনক কাকে বলা হয়? ক অ্যানি বেসান্ত, খ বাল গঙ্গাধর তিলক, গ মহাত্মা গান্ধী, ঘ গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর খ বাল গঙ্গাধর তিলক। কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী কর দেব না স্লোগান দেন? ক অসহযোগ আন্দোলন, খ আইন অমান্য আন্দোলন, গ ভারত ছাড়ো আন্দোলন, ঘ খেদা সত্যাগ্রহ। সঠিক উত্তর খ আইন অমান্য আন্দোলন। জালিয়ানওয়ালা বাগের ঘটনার আগে কোন কুখ্যাত আইন জারি হয়েছিল? ক পিটের ভারত আইন, খ মন্টফোর্ড সংস্কার, গ রাওলাট আইন, ঘ অস্ত্র আইন। সঠিক উত্তর গ রাওলাট আইন। কে দীনবন্ধু নামে পরিচিত ছিলেন? ক চিত্তরঞ্জন দাস, খ জয়প্রকাশ নারায়ণ, গ CF অ্যান্ড্রুজ, ঘ দাদাভাই নৌরোজি। সঠিক উত্তর গ CF অ্যান্ড্রুজ। প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন? ক অ্যানি বেসান্ত, খ সরোজিনী নাইডু, গ নেলি সেনগুপ্তা, ঘ বিজয়লক্ষ্মী পণ্ডিত। সঠিক উত্তর খ সরোজিনী নাইডু। ভারতীয় জাতীয় কংগ্রেসের নাম কে দিয়েছিলেন? ক অ্যালান অক্টাভিয়ান হিউম, খ
উমেশচন্দ্র ব্যানার্জি, গ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঘ দাদাভাই নৌরোজি। সঠিক উত্তর ঘ দাদাভাই নৌরোজি। স্বদেশী এবং বয়কট প্রথম কোন আন্দোলনের সময় প্রধান হাতিয়ার হিসাবে গ্রহণ করা হয়েছিল? ক অসহযোগ আন্দোলন, খ আইন অমান্য আন্দোলন, গ বঙ্গভঙ্গ বিরোধ আন্দোলন, ঘ হোমরুল আন্দোলন। সঠিক উত্তর গ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। কোন অধিবেশনটিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে পুনর্মিলন হিসাবে চিহ্নিত করা হয়? ক সুরাট অধিবেশন, খ কলকাতা অধিবেশন, গ লখনৌ অধিবেশন, ঘ নাগপুর অধিবেশন। সঠিক উত্তর গ লখনৌ অধিবেশন। কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? ক 1938 সাল, খ 1939 সাল, গ 1940 সাল, ঘ 1942 সাল। সঠিক উত্তর খ 1939 সাল। 1935 সালে ভারত শাসন আইনের অধীনে কংগ্রেস কবে বিভিন্ন প্রদেশে মন্ত্রিসভা গঠন করেছিল? ক 1934 সাল, খ 1937 সাল, গ 1938 সাল, ঘ 1940 সাল। সঠিক উত্তর খ 1937 সাল। 1937 সালের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস মোট কয়টি প্রদেশে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল? ক 4টি, খ 5টি, গ 6টি, ঘ 8টি। সঠিক উত্তর 6টি। ব্রিটিশ সরকার ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে দেওয়ার প্রতিবাদে কংগ্রেস মন্ত্রিসভা কবে ইস্তফা দিয়েছিল? ক 1938 সালের আগস্ট মাসে, খ 1939 সালের অক্টোবর মাসে, গ 1940 সালের জানুয়ারি মাসে, ঘ 1940 সালের মে মাসে। সঠিক উত্তর খ 1939 সালের অক্টোবর মাসে। কংগ্রেস মন্ত্রিসভার পদত্যাগকে মোহাম্মদ আলী জিন্নাহ কোন নামে উদযাপন করেছিলেন? ক স্বরাজ দিবস, খ মুবারক দিবস, গ মুক্তি দিবস, ঘ শোক দিবস। সঠিক উত্তর গ মুক্তি দিবস। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? ক 1931 সালের 20 মার্চ, খ 1931 সালের 23 মার্চ, গ 1932 সালের 23 মার্চ, ঘ 1933 সালের 26 মার্চ। সঠিক উত্তর খ 1931 সালের 23 মার্চ। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর নতুন নাম হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে রাখা হয়েছিল? ক 1924 সালে, খ 1928 সালে, গ 1930 সালে, ঘ 1932 সালে। সঠিক উত্তর খ 1928 সালে। কে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত ছিলেন? ক বাল গঙ্গাধর তিলক, খ দাদাভাই নৌরোজি, গ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঘ ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তর খ দাদাভাই নৌরোজি। কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতা অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? ক অরবিন্দ ঘোষ, খ যতীন্দ্রনাথ মুখার্জি, গ শচীন্দ্র প্রসাদ বসু, ঘ বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর গ শচীন্দ্র প্রসাদ বসু। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? ক স্বামী বিবেকানন্দ, খ স্বামী দয়ানন্দ সরস্বতী, গ রামকৃষ্ণ পরমহংসদেব, ঘ কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর খ স্বামী দয়ানন্দ সরস্বতী। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? ক স্বামী বিবেকানন্দ, খ রামকৃষ্ণ পরমহংসদেব, গ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর ক স্বামী বিবেকানন্দ। ইয়ং বেঙ্গল মুভমেন্টের নেতা কে ছিলেন? ক রাজা রামমোহন রায়, খ দ্বারকানাথ ঠাকুর, গ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ঘ অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর গ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ভারতের কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? ক লর্ড হেস্টিংস, খ লর্ড ডালহৌসি, গ লর্ড উইলিয়াম বেন্টিং, ঘ লর্ড ক্যানিং। সঠিক উত্তর গ লর্ড উইলিয়াম বেন্টিং। দাদাভাই নৌরোজি তার কোন বিখ্যাত গ্রন্থে ভারতের দারিদ্র এবং ব্রিটিশ শাসন সম্পর্কে আলোচনা করেছেন? ক দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, খ পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, গ হিন্দু সিভিলাইজেশন, ঘ ইন্ডিয়া টুডে। সঠিক উত্তর খ পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি কে তুলে ধরেছিলেন? ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি কে তুলে ধরেছিলেন? ক আর.সি. দত্ত, খ মহাত্মা গান্ধী, গ দাদাভাই নৌরোজি, ঘ এম.জি. রানাডে। সঠিক উত্তর গ দাদাভাই নৌরোজি। 1935 সালের ভারত শাসন আইনের অধীনে যে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল তা কোথায় চালু হয়েছিল? ক কেন্দ্রে ও প্রদেশে উভয় স্থানে, খ শুধুমাত্র কেন্দ্রে, গ শুধুমাত্র প্রদেশে, ঘ শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সঠিক উত্তর শুধুমাত্র কেন্দ্রে। কোন আইন দ্বারা ব্রিটিশ ভারতে প্রথমবার প্রাদেশিক নির্বাচনে মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়েছিল? ক মর্লে মিন্টো সংস্কার, খ মন্টেগু চেমসফোর্ড সংস্কার, গ ভারত শাসন আইন, ঘ স্বাধীনতা আইন। সঠিক উত্তর খ মন্টেগু চেমসফোর্ড সংস্কার। আইন অমান্য আন্দোলনের সময় উত্তর পূর্ব ভারতে নাগা উপজাতির নেতৃত্ব কে দিয়েছিলেন? ক রানী লক্ষ্মীবাই, খ রানী গাই দিন লিউ, গ প্রীতিলতা ওয়াদ্দেদার, ঘ কনকলতা বড়ুয়া। সঠিক উত্তর খ রানী গাই দিন লিউ। 1928 সালে সর্দার বল্লভভাই প্যাটেল কোন সফল কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন? ক খেদা সত্যাগ্রহ, খ চম্পারণ সত্যাগ্রহ, গ তেভাগা আন্দোলন, ঘ বারদৌলি সত্যাগ্রহ। সঠিক উত্তর ঘ বারদৌলি সত্যাগ্রহ। ডান্ডি অভিযানের সময় মহাত্মা গান্ধীর সঙ্গে তার আশ্রমের মোট কতজন অনুগামী ছিলেন? ক 70 জন, খ 78 জন, গ 101 জন, ঘ 120 জন। সঠিক উত্তর খ 78 জন। ভারতে প্রথম বিপ্লবী সংগঠন মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? ক যতীন্দ্রনাথ মুখার্জি, খ বিনায়ক দামোদর সাভারকার, গ পুলিন বিহারী দাস, ঘ সূর্য সেন। সঠিক উত্তর খ বিনায়ক দামোদর সাভারকার। কোন ভাইসরয়ের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? ক লর্ড ডাফরিন, খ লর্ড রিপন, গ লর্ড লিটন, ঘ লর্ড মেয়ো। সঠিক উত্তর ক লর্ড ডাফরিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের সমর্থন লাভের জন্য ব্রিটিশ সরকার 1940 সালের আগস্ট মাসে যে প্রস্তাব দিয়েছিল তার নাম কি? ক ক্রিপস মিশন, খ ক্যাবিনেট মিশন, গ আগস্ট প্রস্তাব, ঘ ওয়াভেল প্ল্যান। সঠিক উত্তর গ আগস্ট প্রস্তাব। দি ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থটি কার লেখা? ক জওহরলাল নেহেরু, খ মহাত্মা গান্ধী, গ সুভাষচন্দ্র বসু, ঘ বি আর আম্বেদকর। সঠিক উত্তর গ সুভাষচন্দ্র বসু। ব্রিটিশ সাম্রাজ্যে ভারতীয়দের জন্য সিভিল সার্ভিস পরীক্ষা কবে থেকে শুরু হয়েছিল? ক
1853 সালে, খ 1869 সালে, গ 1922 সালে, ঘ 1935 সালে। সঠিক উত্তর গ 1922 সাল থেকে। স্বরাজ দলকে কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? ক অহিংস আন্দোলনকে জোরদার করতে, খ অসহযোগ আন্দোলন চালিয়ে যেতে, গ বিধানসভা প্রবেশ করে ব্রিটিশ সরকারকে বাধা দিতে, ঘ সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিতে। সঠিক উত্তর গ বিধানসভা প্রবেশ করে ব্রিটিশ সরকারকে বাধা দিতে। কাকে শের ই পাঞ্জাব বলা হতো? ক ভগৎ সিংকে, খ লালা লাজপত রায়কে, গ উধম সিংকে, ঘ রঞ্জিত সিংকে। সঠিক উত্তর খ লালা লাজপত রায়কে। কে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? ক সরোজিনী নাইডু, খ নেলি সেনগুপ্তা, গ বিজয়লক্ষ্মী পণ্ডিত, ঘ অ্যানি বেসান্ত। সঠিক উত্তর ঘ অ্যানি বেসান্ত। 1927 সালে ব্রিটিশ সরকার যে ভারতীয় সামরিক কমিশন গঠন করেছিল তার নাম কি ছিল? ক হান্টার কমিশন, খ হার্টগ কমিটি, গ বাটলার কমিটি, ঘ সাইমন কমিশন। সঠিক উত্তর ঘ সাইমন কমিশন। কংগ্রেসের কোন অধিবেশন প্রথমবার কোনো দক্ষিণ ভারতীয় শহরে অনুষ্ঠিত হয়েছিল? ক পুনা অধিবেশন, খ বোম্বাই অধিবেশন, গ মাদ্রাজ অধিবেশন, ঘ কলকাতা অধিবেশন। সঠিক উত্তর গ মাদ্রাজ অধিবেশন। কে বলেছিলেন এসেছে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে? ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ স্বামী বিবেকানন্দ, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর খ স্বামী বিবেকানন্দ। 1876 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম মহিলা স্নাতক কে ছিলেন? ক সরোজিনী নাইডু, খ কাদম্বিনী গাঙ্গুলি, গ অ্যানি বেসান্ত, ঘ সাবিত্রী বাই ফুলে। সঠিক উত্তর খ কাদম্বিনী গাঙ্গুলি। কে প্রথম জাতীয় আয় অনুমান করার চেষ্টা করেছিলেন? ক এম জি রানাডে, খ দাদাভাই নৌরোজি, গ আর সি দত্ত, ঘ ভি কে আর ভি রাও। সঠিক উত্তর খ দাদাভাই নৌরোজি। 1920 সালের অসহযোগ আন্দোলন শুরু করার জন্য কংগ্রেসের কোন অধিবেশন প্রস্তাব অনুমোদন করেছিল? ক নাগপুর অধিবেশন, খ কলকাতা বিশেষ অধিবেশন, গ মাদ্রাজ অধিবেশন, ঘ লাহোর অধিবেশন। সঠিক উত্তর খ কলকাতা বিশেষ অধিবেশন। 1935 সালে ভারত শাসন আইন এর অধীনে প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু হওয়ার পর ভারতে কোন ধরনের সরকার গঠিত হয়েছিল? ক সাংবিধানিক স্বৈরাচার, খ দ্বৈত শাসন, গ দায়িত্বশীল সরকার, ঘ কেন্দ্রীয় শাসন। সঠিক উত্তর গ সঠিক উত্তর গ দায়িত্বশীল সরকার। ইবন বতুতা মধ্যযুগে কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ক কুতুবউদ্দিন আইবক, খ আলাউদ্দিন খিলজি, গ মোহাম্মদ বিন তুগলক, ঘ ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। ডক্টরিন অফ ল্যাপস কে বাতিল করেছিলেন? ক লর্ড ডালহৌসি, খ লর্ড ক্যানিং, গ লর্ড রিপন, ঘ লর্ড মেয়ো। সঠিক উত্তর খ লর্ড ক্যানিং। চরমপন্থী নেতারা কংগ্রেসের বাইরে গিয়ে কোন বছর থেকে শিবাজী উৎসব এবং গণপতি উৎসব উদযাপন শুরু করেন? ক 1885 সাল, খ 1892 সাল, গ 1893-94 সাল, ঘ 1905 সাল। সঠিক উত্তর গ 1893-94 সাল। 1930 সালে লর্ড ডারউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার ফলে আইন অমান্য আন্দোলন স্থগিত হয় এবং গান্ধীজি কোন বৈঠকে যোগ দিতে রাজি হন? ক
প্রথম গোলটেবিল বৈঠক, খ দ্বিতীয় গোলটেবিল বৈঠক, গ তৃতীয় গোলটেবিল বৈঠক, ঘ সিমলা সম্মেলন। সঠিক উত্তর দ্বিতীয় গোলটেবিল বৈঠক। আজকের সেশনটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।